আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখাচ্ছি হ্যান্ড পেইন্টেড চাদর। আর এই চাদরটায় আজকে কালো রঙের চাদরে আমরা শিউলি ফুল আঁকবো। কারণ শিউলি ফুলটা সাদা হয়, তাই কালো রঙের ওপরে অনেক বেশি ফুটবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তাই জন্য আমরা প্রথমেই কালো রঙের উপর সাদা রঙটা করে নিচ্ছি। আর এই যে সাদা রঙটা করার কারণটা আপনাদেরকে আগে বলে রাখি যে, যারা নতুন শিখছেন, কালো রং বা ডার্ক কোনো গাঢ় রঙের ওপরে প্রথমে সাদা রংটা করে নিতে হয়। এখানে এটা করার কারণ হলো যে কালো রঙের উপরে অন্য কোনো রং প্রথমে ফুটবে না, দিলে ওইটা মিশে যায়, কালোর মধ্যে চলে যায়, বোঝা যায় না। তাই জন্য সাদা দিয়ে হাইলাইট করে তারপরে এই যে এইভাবে আঁকতে হবে। আমি প্রথমে এই ডিজাইনগুলো সাদা রং দিয়ে তুলে নিচ্ছি। ডালপালা, শিউলি ফুলের কুঁড়ি সব কিছুই হচ্ছে সাদা রঙের। পরবর্তীতে আমরা এর আসল রঙে এটাকে রাঙিয়ে দেব। পাতাগুলো সবুজ হবে, ফুলগুলো সাদা আর কমলা হবে, আর ডালগুলো তো ডালের রং হবে, বুঝতেই পারছেন সেটা। তো প্রথমে আমরা সাদা রংটা দিয়ে সম্পূর্ণ চাদরটা কীভাবে এঁকে নেব, এই যে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই, এই পাশ থেকে ঘুরিয়ে দেখাই। এই যে এরকমভাবে ডালগুলো এঁকে নিয়েছি। ডালগুলো এঁকে নেওয়ার পর আমি এখনও পাতা সম্পূর্ণ চাদরে আঁকা শেষ হয়নি। শিউলি ফুলটার পাতাগুলো আর এই যে কুড়ির অংশ, এবার দেখুন এই যে এখানে পাতাগুলো আমার আঁকা শেষ। পাতাগুলোতে আমি হালকা করে সাদা করে নিয়েছি, যেন সাদা রঙটা দেখুন, এই যে একবার দেওয়া হয়েছে আমার সাদা রং, আর শিউলি ফুল কুড়ি সব কিছুই দেওয়া হয়েছে। আর এই যে এবার দেখুন সবুজ রং করেছি, যদিও এই ভিডিওটা রাতে করা, করতে করতে রাত হয়ে গেছিল, তাই হয়তো ভালোভাবে বুঝতে পারতেছেন না। কাছে থেকে অনেক বেশি সুন্দর, শুধু পাতাগুলো সবুজ করা হয়েছে, এখনও শিউলি ফুলের কমলা কালারটা দেওয়া হয়নি, ওইটা দিলে আরও বেশি ফুটবে। চাদরটা দেখতে অনেক সুন্দর। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।